ব্যক্তির কাছে ক্ষমতা আছে ওই ব্যক্তি দুনিয়ার ট্রান্সফরমার যেমন 33,000 ভোল্টেজের বিদ্যুৎ যদি ডাইরেক্ট আমাদের এই লাইটের মধ্যে আসে, দুনিয়ার সিস্টেম অনুযায়ী এই লাইট ভোল্টেজ কি করতে পারে না, কথা বলেন না, সহ্য ঠাস ঠাস কি হয়ে যাবে, নষ্ট। কারণ কি? কারেন্টওয়ালাকে যদি জিজ্ঞেস করেন বলবেন যে ভোল্টেজ বেশি হওয়ার কারণে কি হয়ে গেছে। তো দুনিয়ার পাওয়ার আমাদের কাছে আসার সময় তো এখন 33,000 ভোল্টেজের কারেন্ট তো আমাদের কাছে আসছে কিনা, এগুলো বিভিন্ন ট্রান্সফরমার মধ্যে স্থান পাওয়ার পর কনভার্ট হয়ে কমে আমাদের কাছে আসছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আমি আল্লাহর প্রধান ট্রান্সফরমার। সুবহানাল্লাহ। কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, কোরআন আমি আসমান থেকে জমিনের মধ্যে দেওয়ার জন্য পাহাড়কে বলেছিলাম, পাহাড় বলেছে আল্লাহ আমার ক্ষমতা নাই। সমুদ্রকে বলেছিলাম, সমুদ্র বলেছে আল্লাহ আমার ক্ষমতা নাই। জমিনকে বলেছিলাম আল্লাহ আমার ক্ষমতা নাই। শুধু বলতে বলতে 18,000 মাখলুকাতের সব প্রাণী জগৎকে আমি বলেছিলাম, সৃষ্টি জগৎকে আমি বলেছিলাম, সবাই আমি আল্লাহকে জবাব দিয়েছিল। ওই কোরআন কারো হজম করার, কারো সেভ করার জন্য কোনো ধরনের ক্ষমতা ছিল না। শুধুমাত্র ক্ষমতা ছিল আমি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, ওই নবীর মধ্যেই ক্ষমতাটা ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হে ঈমানদার মুসলমান দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে নূর যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছে আমার কাছ থেকে নূর যাচ্ছে। ও পাহাড় তুমি এটা বহন করতে পারো নাই কেন? পাহাড় বলতেছে দুনিয়ার মানুষ জেনে নাও আমি হলাম মাটি, আমি কি? আর কোরআনুল করিম হলো আল্লাহ প্রদত্ত নূর। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু মাটি কখনো নূর গ্রহণ করতে পারে না, যেমনিভাবে হজরতে মূসা কলিমুল্লাহ বলেছিল রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ বলেছিল লান তারানি, আমাকে দেখার কোনো সুযোগ নাই, আমি তোমাকে সেই পাওয়ার দিই নাই। আল্লাহর পরও দেখার জন্য ইচ্ছা লাগতেছে। আল্লাহ আমার কওমের মানুষরা আপনাকে দেখার জন্য এইভাবে একটা ট্যাগ দিয়ে বসে আছে। আল্লাহ বলতেছে তাহলে একটু করে আমার 70,000 নূরানি পর্দা থেকে একটা নূরানি পর্দা হালকা করে একটু সাইড করলাম। ও মূসা তুমি কই? আল্লাহ আমি জ্ঞান হারাই ফেললাম। ও দুনিয়ার মানুষ, বনি ইসরাইলের মানুষ তোমরা কই? আল্লাহ তারা তো পুরে জলে পুরো ছাই হয়ে গিয়েছে। ও পাহাড় তুমি কই? এই পাহাড় বলতেছে আল্লাহ আমিও জলে পুরে মাটি সারকার হয়ে গিয়েছি। কেন হলা? আল্লাহ আমি তো তোমার সহ্য করার মতো পাওয়ার আমাকে দাও নাই। আল্লাহ আমি নূর নই, আমি মাটি। আল্লাহ আমি আপনাকে কিভাবে বহন করব? আল্লাহ ওই কারণে আপনার তাজাল্লি আমি মাটি দ্বারা গ্রহণ করা সম্ভব হয় নাই, সহ্য করা সম্ভব হয় নাই। ওই কারণে ছাই হয়ে গেলাম। হযরতে মূসা কলিমুল্লাহ বলতেছে আমি তাজাল্লি হজম করতে পারি নাই, টলারেট করতে পারি নাই, ওই কারণে আমি বেহুশ হয়ে গেলাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদানা। আমার নবীকে মেরাজের রাতে ধনুকের দুই মাথার মতো টানলে যেমন দুইটা মাথা এক মাথা থেকে আরেক মাথার মুখোমুখি হয়, ঠিক অনুরূপভাবে আমি এবং আমার মেহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে চলে আসলাম। কোনো পর্দা চিন্তা বলতে চেয়েছি। কোরআন কেউ হজম করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হলো কোরআন তো নূর। কোরআন কি? তো নূরকে হজম করতে গেলে নূর দরকার আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। এটা তো আমার কথা নয়। কোরআন কার সাথে এসেছে? কোরআনও নূর আর রাসূলও নূর।
কার সাথে এসেছে? রাসূলুল্লাহর সাথে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মুফাসসিরিনে কিরাম বিখ্যাত মুফাসসির যারা আছে ওনারা বলেছেন কিতাব মানে আল কোরআন, নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল আল্লাহর বাণীগুলো হজম করার জন্য যিনি নিয়ে এসেছেন তার ভিতরেই তো থাকতে হবে, ঠিক আছে কিনা? ওই কারণ আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আগের কথায় যাচ্ছি, উল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী, আমি এসেছি, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হয়ে। সুবহানাল্লাহ বলেন। জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখন যদি প্রশ্ন করেন এই মানব জাতির ভিতরে মুসলমান জাতি আছে কিনা, কথা বলেন না। মুসলমান জাতি আছে কিনা, হিন্দু আছে কিনা, বৌদ্ধ আছে কিনা? কারণ মানুষ বললে তো ধর্মের দরকার নাই, শুধুমাত্র হলো জাতি, ঠিক আছে কিনা? ধর্মের কোনো ভেদাভেদ আছে? মানুষ মানুষ বললে উঁচু নিচু বাংলা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যারা আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল হয়ে এসেছি জামিআ, সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সবার জন্য মানে কি? সবার জন্য মানে হচ্ছে আমি শুধু উম্মতে মুহাম্মদের জন্য নই, আমি শুধু ঈমানদারের জন্য নই, আমি তাকওয়াবানের জন্য নই, আমি পরহেজগারের জন্য নই, আমি গুনাহগারের জন্য নই, আমি কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি পাথর, গাছপালা যারা আছে সব শ্রেণীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল হিসেবে তোমাদের কাছে এসেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।